সবাই আমার নামে বাজে কথা বলে। তো আমি যদি এগুলো কানে নিয়ে আমি নিজের খারাপ করি, তাহলে লাভটা কি? তাহলে তোমার মতো বোকা এই পৃথিবীতে কেউ আছে? যদি তুমি কারো নিন্দা, কারো খারাপ, কেউ তোমার সম্পর্কে বাজে কথা বলছে, আর সেই বাজে কথা তোমার কানের মধ্যে ঢুকায় আনার পরে সেটা তুমি ইগোতে নিয়ে, সেন্টিমেন্টে নিয়ে তোমার খারাপ করলা, তাহলে তোমার লস। লাভ তো তার হইলো, লাভ তো তার হইলো। তাই আগে অ্যাঙ্গার ম্যানেজমেন্ট করতে হবে, ইগোকে সরায় দিতে হবে, এইসব জিনিসগুলো, ধৈর্য শক্তি বাড়াইতে হবে, ভগবান বিশ্বাসী হইতে হবে। এই জেনারেশন যদি এই জিনিসগুলো পাঠ করতে পারি আমরা প্রত্যেকে ছেলে মেয়েরা, তাহলে আমাদের এই বিপদ কখনো আসবে না, আমাদের কখনো অ্যাক্সিডেন্ট হবে না, আমাদের কখনো দুর্ঘটনা ঘটবে না, আমরা কখনো হঠাৎ করে একদিন আড়াইটি হয়ে যাব না। আমাদের সব পদক্ষেপে সাবধান থাকতে হবে। একটাই উপায় সাবধান থাকা। সাবধান না থাকা চলাতে, সাবধান থাকার পরেও ভুল হয়ে যাচ্ছে, সাবধান থাকার পরেও কিছু না কিছু দুর্ঘটনা হয়ে যাচ্ছে, আর সেখানে আমরা যদি সাবধানে থাকি না, তাহলে আমাদের সাথে কি হতে পারে? সাবধান থাকার পরেও তো আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে, আর যদি আমরা সাবধান না হই তাহলে আমাদের কি হতে পারে? প্রত্যেকটা জায়গা ভালো খারাপ, কিন্তু আমরা নিজেরাই ভালো না। আমরা যদি নিজে ভালো হই তাহলে আলটিমেটলি আমি অটোমেটিক ভালো। আজকে যদি আমি নিজে ভালো না হই, সমাজের দোষ দিয়ে লাভ আছে? বাংলায় প্রবাদ আছে না, নাচতে না পারলে ধান বেগা। আমি নাচতেই পারি না, উঠানের দোষ দিয়ে লাভ আছে? এই হলো ঘটনা। সমাজে আমাকে বাঁচতে হলে কিছু ধাপ এবং সিস্টেম, বাঁচতে তো সবাই বাঁচে, বাঁচার মতো কয়জন বাঁচে? বাঁচতে তো সবাই বাঁচে, কিন্তু বাঁচার মতো করে কয়জন বাঁচে? সারাদিন টাকার পিছনে ছুটছে, টাকার পিছনে ছুটছে, হঠাৎ করে একদিন মারা গেল, লাভ কি? বয়স আরো অনেক পার আছে, তার আগেই মারা গেল। কেন? ওই যে টাকার পিছনে ছুটছে, টাকা। জীবনের মূল্যবোধ নাই। মানে অ্যাকচুয়াল আমার জীবনটা, যে আমার জীবনটা শুধু আমার নয়, আমার জীবনটা আমার পরিবারের, আমার বউ বাচ্চা, আমার বাবা মা, দাদা বোন, সকলের জীবন। তাহলে আমার জীবনটার দাম কত? তো এই জীবনের ভ্যালুই দিই না, তাহলে কিভাবে? সবাই তো আমার খারাপ চায়, তো আমি যদি আমার খারাপ চাই তাহলে কিভাবে লাভ? সমাজে তো সবাই আমার খারাপ চায়, সবাই আমাকে ক্রিটিসাইজ করে, সবাই আমার নামে বাজে